আজকে আমি বানাবো ছোলার ডালের চানাচুর। এই জন্য আমি রাত্রিবেলা 1 কেজি ছোলার ডাল পুরো জল দিয়ে হাফ চামচ খাবার সোডা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এটাকে আমি কলে সকালবেলা ভালো করে ধুয়ে নিয়েছি, ওটা দেখানো হয়নি। আপনারা আমি যেভাবে বলছি সেভাবে করবেন। ভালো করে ধুয়ে তারপর এটাকে ময়শ্চারাইজার করে নিয়েছি। কারণ প্রথমে আমি একটা সাদা পরিষ্কার কাপড়ে পুরো মুছে মুছে নিয়েছি, তারপর এখন আরেকটা তোয়ালি দিয়েছি, তোয়ালি দিয়ে এটাকে মুছে নিয়েছি। তারপর আমি ডালটা নিচ্ছি হাতে, দেখুন হাতে কিন্তু আমার কোনো জল নেই। ডালে যেন কোনো জল না থাকে, ময়শ্চারাইজার থাকবে কিন্তু জল থাকবে না, ঠিক আছে। এবার আমি তেল বসিয়ে দিচ্ছি কড়াইতে, এবার আমি চানাচুরটা ভাজতে যাচ্ছি। নিয়েছি আমি চানাচুরের জন্য কারি পাতা। কারি পাতাটা আমার গাছটা পুরনো হয়ে গেছে, সেই জন্য পাতাটা নতুন না, এরকম হয়েছে। আর নিয়েছি 100 গ্রাম কাঁচা বাদাম, আর নিয়েছি এখানে 50 গ্রাম মতন মৌরি, আর নিয়েছি এখানে ভাজা মশলা। ভাজা মশলাটা হচ্ছে এখানে জিরে, ধনে, তেজপাতা, এলাচ, দারচিনি, জয়িত্রী সমস্ত কিছু আছে। এই মশলাটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি, এটা আমি দেখাতে পারিনি, এটা আপনি এইভাবে করবেন। আর নিয়েছি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার। পরে আমি কুকনি লঙ্কাটা দেখিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়েছে কি না এটা আমাকে একটু ভালো করে দেখতে হবে। এই ডালটা আমি ছাড়লাম, যদি ভেসে ওঠে তাহলে আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি অল্প করে ডাল দিয়ে দেবো। এই ডালটা ফেনা উঠেছে, যখন এই ডালটা পুরো হয়ে যাবে উপরে ডালটা ভেসে উঠবে, এটা এখন নিচে আছে। এই যে আমার ডালটা হয়ে গেছে, এই যে পুরো ভেসে উঠেছে। যখন দেখবেন ডালটা ভাজা হয়ে গেছে তখন পুরো ভেসে উঠবে, এরকম। একবারে দেবেন না, অল্প অল্প করে দেবেন, ভালো ভাজা হবে এবং ডালটা ফুলবে। এই দেখুন ঝুনঝুন আওয়াজ শুনতে পাচ্ছেন, এরকম খাস্তা হবে। বেশি দিয়ে ফেললাম, অল্প দিলে ভালো হয়, তাড়াতাড়ি হয়ে। এই যে আমি ডালগুলো এইভাবে ভাজছি, আপনারা এইভাবে ভাজবেন। যখন ভাজা হয়ে যাবে ডালগুলো ওপর দিকে উঠে যাবে, দেখুন আস্তে আস্তে সব ওপর দিকে উঠে যাচ্ছে। কোথাও বেড়াতে গেলেন এবং ট্রেনের জিনিস অনেকে খাওয়া পছন্দ করে না, এই ট্রেনে যদি দূরপাল্লা ট্রেনে যান, এরকম চানাচুর যদি ভেজে ঘর থেকে নিয়ে যান, ঘর থেকে একটু মুড়ি নিয়ে গেলেন, খুবই ভালো খাবেন।
এই দেখুন কেমন ঝনঝন করছে, ভাজা হয়ে গেলে এরকম আওয়াজ হবে। আর এই যে লাস্ট এই ডালটা আছে, এটা দিয়ে দিলাম, ভেজে তুলবো। এই যে আমার চানাচুরটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা। এই যে আমার ডালগুলো সব ভাজা হয়ে গেছে, দেখুন কেমন আওয়াজ, ঝনঝন আওয়াজ। এবার দিয়ে দেবো কারি পাতা। এবার দিয়ে দেবো কিছুটা নারকোল। এই নারকোলটা আমি বাড়িতে শুকনো করেছিলাম এবং চিলটা চিলটা করে কেটে নিয়েছি। নারকেলটা ভেজে দিয়ে দিলাম। এই যে আমার নারকেলগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো বাদাম। বাদামগুলো যে আমার ফেটে যাবে তখন আমি তুলে দেবো। এই বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে।
এবার আমি কিছুটা কিশমিশ ভেজে দেবো। এই দেখুন আমার কিশমিশগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। সরি, মৌরিটা ভাজা হয়নি, মৌরিটা ভাজা হয়নি, আমি ভুলে গেছিলাম। আমি একটু মৌরিটাও ভেজে দেবো। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। এবার আমি তেলটাকে নামিয়ে দেবো। এবার আমি সব মশলাগুলোকে মেশাবো। এই যে এতটা জোয়ান নিয়েছি, জোয়ানটা দিলে হজমের পক্ষে খুব ভালো। এই জোয়ান দিয়ে দিলাম। এই হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা হচ্ছে আমচুর পাউডার, গোলমরিচ, বিট লবণ, আর এটা হচ্ছে এলাচ, দারচিনি, জয়ত্রী, জায়ফল, জিরে, ধনে সমস্ত মশলা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। আর দেব এতটা চিনি, 2 চামচের মতন চিনি। আর দেবো একটু কুকনি লঙ্কার গুঁড়ো। একটু বাড়িতে তৈরি করে রেখেছিলাম গরম মশলা। আর দেবো 1 চামচ লবণ। আর দেবো 1/2 চামচ হলুদ। এবার আমি এটা গরম কড়াইতে আর দেবো লেবুর রস।
আমি কিন্তু গ্যাসটা জ্বালাইনি, গরম কড়াইতে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ঠিক আছে, এগুলো ছেড়ে হচ্ছে। এই যে বন্ধুরা দেখুন, আমি যেভাবে করেছি চানাচুরটা, আপনারা বাড়িতে সেইভাবে করবেন। খেয়ে বাড়িতে সবাই খুশি হবে এবং আত্মীয় পরিজন আসলে তাদেরকেও খাওয়াবেন। সবাই বলবে এটা কে বানিয়েছে, তখন বলবেন যে আমি বানিয়েছি। ঘরে বানিয়ে খাওয়ানো মজাই আলাদা, আনন্দই আলাদা। আর কোথাও ঘুরতে গেলে এরকম সঙ্গে চানাচুর বানিয়ে নিয়ে যাবেন, খুবই ভালো লাগে। বাচ্চা কাচ্চা কোনো বিরক্ত করবে না, ঠিক আছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর সকলেই সুস্থ এবং ভালো থাকবেন।